ইসলাম গ্রহণের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের গভীর টানে আল্লাহর পথে এগিয়ে চললেন। দৃঢ় সংকল্প তার চেহারায় অন্তরে জ্বলে উঠল। হকের আলোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সারি সাহাবীকে নিয়ে বেরিয়ে এলেন দারুল আরকাম থেকে। এক সারিতে উমর, আরেক সারিতে হামজা। বালুর ধুলো উঠছে পদচিহ্ন। তারা প্রবেশ করলেন মসজিদুল হারামে। কুরাইশদের চোখে আতঙ্ক, সাহাবীদের চোখে তাওহীদের আলো। বাতাসেও যেন কপন। কুরাইশরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আগে কখনো এমন দৃশ্য তারা দেখেনি। সত্যের শক্তিতে যেন নড়ে উঠল মক্কার বুকে অন্ধকার। সেই দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন মহান উপাধি আল ফারুক, যিনি সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আজ থেকে মুসলমানরা প্রকাশ্যে নামাজ পড়বে। আল্লাহর ঘরে ভয় নেই কারো। তিনি গেলেন আবু জাহলের দরজায়, বললেন, আমি ইসলাম গ্রহণ করেছি, বিশ্বাস করেছি আল্লাহ ও তার রাসূলের প্রতি। সত্যের পথে আমি অটল। কুরাইশের জনতা চড়াও হলো তার ওপর। কিন্তু উমর একা লড়ে গেলেন সকলের বিরুদ্ধে। তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। রক্তাক্ত শরীরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যদি 300 জন হতাম, মক্কার মাটিতে আজ অন্যরাই ভীত হয়ে থাকত। ঈমানের শক্তি যেন ঝলসে উঠল বাতাসে। মুশরিকরা তার প্রাণ নিতে ষড়যন্ত্র করল, কিন্তু আল্লাহর কুদরতে আস ইবনে ওয়াইল এলেন, আশ্রয় দিলেন উমারকে। শান্তি ফিরল হৃদয়ে। যারা তাকে হত্যা করতে যাচ্ছিল, আস ইবনে ওয়াইলের কথায় থেমে গেল সবাই। উপত্যকায় নেমে এলো নীরবতা। সত্যের এক অদৃশ্য জয়। উমার রায়ের মাধ্যমে ইসলাম পেল মর্যাদা, পেল শক্তি। আল্লাহ তাকে করলেন সত্যের বিজয়ের প্রতীক, আল ফারুক, ঈমানের অমর যোদ্ধা।